সব ধরনের আবেগকে খোলাসবন্দি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী জুডো বেলিংহাম। ফাইনালের আগে মনের মধ্যে যেমন থাকে প্রাপ্তির উত্তেজনা, রোমাঞ্চ, তেমনি ব্যর্থতার ভীতির শঙ্কা কাজ করাও স্বাভাবিক। তবে সব ধরনের আবেগকে খোলাসবন্দি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী জুডো বেলিংহাম। এই প্রতিযোগিতায় রাজা রিয়াল মাদ্রিদের সমৃদ্ধ ইতিহাসের অংশীদার হতে মুখিয়ে আছেন তরুণ ইংলিশ মিডফিল্ডার। এ বিষয়ে বিস্তারিত জানাতে উষারবাণী স্পোর্টস থেকে আমি মিথিলা রয়েছে আপনাদের সাথে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে গত জুনে রিয়াল নাম লেখানো বেলিংহাম স্প্যানিশ পরাশক্তিদের হয়ে প্রথম মৌসুমেই বাজিমাত করেছেন। নিজেকে দলটির অন্যতম ভরসায় পরিণত করতে একদমই সময় নেননি তিনি। ধারাবাহিকতার নৈপুণ্য দেখিয়ে লা লিগার একেবারে মৌসুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে 41 ম্যাচে 23 গোলের পাশাপাশি 12 অ্যাসিস্ট রয়েছে তার। বেলিংহামকে দলে পেতে আগ্রহী ছিল ইংল্যান্ডের কয়েকটি ক্লাবও। শেষ পর্যন্ত তিনি যোগ দেন রিয়ালে। সে সময় বলেছিলেন, অর্থ ও সম্পদ নয়, বরং ইতিহাস ও ঐতিহ্যের কারণে ক্লাবকে বেছে নেন তিনি। রিয়ালের সঙ্গে থাকা ইউরোপের সফলতম ক্লাবের তকমা তার সিদ্ধান্তে নেওয়ার পথটাও সহজ করেছিল। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 1টায় ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। এর আগে গণমাধ্যমের কাছে বেলিংহাম জানিয়েছেন, রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার প্রত্যাশা। তিনি বলেন, এই ধরনের ম্যাচে খেলায় আমার এখানে আসার কারণ, আমি সব সময় এ দলের হয়ে খেলার ও গোল করার স্বপ্ন দেখতাম। দুই দল মানে চ্যাম্পিয়ন্স লিগ, এটাই তারা সব সময় চায়। আমি এই দলের সঙ্গে একটু ইতিহাস গড়তে চাই। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব রিয়াল আছে 15তম শিরোপার খোঁজে। শিরোপা নির্ধারিত মঞ্চে তাদের প্রতিপক্ষ ডর্টমুন্ড বেলিংহামের সাবেক ক্লাব। প্রায় 8,50,00,000 পাউন্ড ট্রান্সফার নিতে সায়ন্তিকাকেও বার্নাবুতে আসার আগে ডর্টমুন্ডে তিনি কাটান 3টি মৌসুম। তবে প্রাপ্তম ঠিকানার বিপক্ষে লড়াইয়ের আবেগকে পাত্তা না দিয়ে মাঠে সেরাটা দিতে চাইছেন 20 বছর বয়সী এই তারকা। এই ম্যাচটি খেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে আমাদের আবেগকে একদিকে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। এটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা নিজেদের সেরা পর্যায়ে আছি। আমরা যখন এই স্তরে খেলি তখন অন্য দলগুলোর জন্য কাজটা কঠিন। আমরা শতভাগ আত্মবিশ্বাসী রয়েছি। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন খেলার আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।